তোমাদের সাথে কিছু কথা বলবো, তাই তো আজকে 13 মিনিটের ভিডিও শেয়ার করতেছি। তার কারণ হইল আমি কিন্তু এই ভিডিওটা 2টা বানাইতে পারতাম 6:30 করে, কিন্তু না, আমি তোমাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো আমার পরাণের ভাই বোন? তোমাদের মাঝে কিন্তু টুক করে আমার A to Z খুঁটিনাটি আমার লাইফের কিছু অংশ তোমাদেরকে দেখিয়ে থাকি। প্রতিদিনের মতো আজকেও আমার লাইফের কিছু খুঁটিনাটি তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। দেখো, ছাদে কিন্তু অনেক বাতাস ছিল। যাব অফিসে, হাজব্যান্ড আমাকে এই ভিডিওটুক করে দিতেছিল। ও অবশ্য ভিডিও সুন্দর করে করতে পারে, কিন্তু আমার ভিডিও কোনো দিনও সুন্দর করে করবে না। যাই হোক, দেখো আমার এই জামাটা বেশ পুরান, পাকিস্তানি একটা জামা, অরিজিনাল পাকিস্তানি একটা জামা। জানি না তোমরা কি মনে করবা। যাই হোক, এই জামাটা হয়তো কিছুদিনের ভিতর বাদ হয়ে যাবে, তাই স্মৃতি হিসেবে কিছু রেখে দিলাম ভিডিও করে। আর দেখো, আমার বাগানে কিন্তু বিলাস বাগান গাছটায় এতদিন এই গোলাপি, গাঢ় গোলাপি পাতাগুলো আসে নাই, এখন কিন্তু গাঢ় গোলাপি পাতাগুলো আসছে। তাই তোমাদের মাঝে দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি। আর পাশাপাশি কিছু কথা বলবো। আমাকে আমার অফিসে অনেকে লুবি বলে। কেন বলে জানো? আমি ইউটিউবে এসেছি দেখা, ইউটিউব থেকে টাকা কামাই করবো এই জন্য বলে যে আমি নাকি কিছুই বাদ রাখবো না, আমি ইউটিউবে এসেছি টাকা কামাই করার জন্য। আচ্ছা বলো তো পরাণের ভাই বোন, ইউটিউবে আসলেই কি টাকা কামাই করা যায়? আর দেখো, এটা ছিল আমার অফিসের জানালা দিয়া একটু পিকচার। তার কারণ হইল কি, বৃষ্টি হইতেছিল, বৃষ্টিটা ঝিরঝির করে হচ্ছিল আর পিরপির করে হচ্ছিল, আস্তে আস্তে হচ্ছিল। চোখে কিন্তু ভালো লাগছে, কিন্তু ক্যামেরায় আসে নাই। তারপরে আমি পরাটা খেয়েছি, চা খেয়েছি, তোমাদের মাঝে সেগুলোও শেয়ার করতে আসি। তোমরা আমার সঙ্গে থাকলে A to Z দেখতে পারবা। এই যে দেখো, এখানে কিন্তু চা আর পরাটা খেতে খেতে তোমাদের সাথে কথা বলি। চাটা বেশ মজা ছিল, পরাটাও একদম পারফেক্ট ছিল। আমার সাথে ছিল আমার এক কলিগ, তার একটু হাত দেখা যাবে, বুঝতে পারবা এই যে এই হাতটা কিন্তু আমার। এরপরে যে পরাটার প্লেট নেবে ওইটা তার হাত। যাই হোক, আমি তাকে ভিডিওতে আনতে চাই না, আর সেও আসতে চায় না, ওই যে তার হাতটা দেখা গেল। যাই হোক, তোমরা দেখো, আমি তোমাদেরকে বলবো আজকে একটা আম খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, আর কিছু আম কালো, সেগুলোর ভিতর থেকে এত সুন্দর বের হইছে, মানে খেতে খুব মজা। আর যেটা সুন্দর ছিল ওটা কিন্তু খেতে মজা লাগে নাই। তোমাদের মাঝে কিন্তু সেই ভিডিওটুকু আছে সামনের দিকে। আর এটা ছিল কাচ্চি বাই থেকে কাচ্চি বিরিয়ানি, যেটা আমার মেয়েকে আমি গরম দিয়ে দিই। আমি কখনো সরাসরি কাচ্চি আসলে তাকে দেই না গরম না দিয়া। যাই হোক, তোমরা আজকের ভিডিওতে থাকো আর আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমি কি ইউটিউবে এসেছি লোভে পড়ে? না, আমি লোভে পড়ে আসি নাই। আমার না ভালো লাগে, অনেকের ভিডিও অনেক বছর থেকে আমি দেখি, অনেকে 7 বছর আগের ভিডিও আমি দেখেছি বা দেখি। 7 বছর একজন চ্যানেল খুলেছে, তার চ্যানেল আমি 7 বছর ধরে দেখতে আসি, কিন্তু আমি চ্যানেল খুলেছি মাত্র 1 বছর বা 1.5 বছর হবে। তাহলে আমি কিসে লুবি? আমি যদি লুবি হইতাম তাহলে ইউটিউব আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ইউটিউব চ্যানেল খুলতাম। আর এতে লোভের কি আছে? আর একজনে বলেছে আমি নাকি ফ্ল্যাট কিনে ফেলেছি, আমি নাকি বাড়ি কিনে ফেলেছি। আর একজনে বলেছে আমি ছাদে থাকি টাকা বাঁচানোর জন্য, ছাদে নাকি ভাড়া একদম কম। আচ্ছা পরাণের ভাই বোন, তোমরা আমাকে বলো, তোমরা যদি বুঝতে পারো যে ঢাকা সিটিতে ছাদে কি ফ্রি থাকা যায়, আর ছাদে কি বাসা ভাড়া কম, আমাদের শরীরে রৌদ্রের ঘাটতি কম, তাই তো আমরা ছাদ বেছে নিয়েছি। তাছাড়া আমার হাজব্যান্ডের একটু সমস্যা ছিল, যার ফলে আমার হাজব্যান্ড এই ছাদে বাসা নিয়েছে টপ ফ্লোরে। আর আমি সেখানে কিছু গাছ লাগিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডও সেই গাছ লাগাইতে আমাকে সহযোগিতা করেছে এবং সেগুলোর যত্ন সেই নেয়। এই যে দেখো, পরিষ্কার আমটা দেখাইলাম, সুন্দর আমটা দেখাইছি, তারপরে দেখাইলাম কালো আম। দুটা আমি তোমাদেরকে দেখাইলাম, এখান থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। যাই হোক, তারপরে দেখো, আমার কিন্তু বাসা ভাড়া 18,000 টাকা পড়ে, জাস্ট 2টা রুম। আমি তোমাদেরকে এই যে ফ্লোরটা দেখাচ্ছি আমের সাথে সাথে, এই হইল ফ্লোর, ভাড়া কিন্তু 18,000। যাই হোক, সব কিছু নিয়ে, কারেন্ট গ্যাস পানি নিয়ে, তারপরে ময়লা দারোয়ান এগুলো তো বাদেই দিলাম, এগুলো বাদেই কিন্তু আমাদের
18,000 টাকা চলে আসে। যাই হোক, দেখো আমার আজকের ভিডিও। এরপরে আসো, আমি ইউটিউবের টাকা দিয়ে বাড়ি গাড়ি গহনা অনেক কিছু কিনে ফেলেছি, যেটা আমি আমার অফিসের লোকদেরকে বলি না। আমি যখন ভিডিও বানাই, শিক্ষিত একজন ব্যক্তি, তিনি ডাক্তার, তিনি বলে আপনি একটা সরকারি চাকরি করেন, পাশাপাশি আপনার হাজব্যান্ডও একটা চাকরি করে, তাহলে আবার আপনার ইউটিউব করার কি দরকার, কেন করতেছেন ইউটিউব? এত লোভ ভালো না। উনি আসলে কি মিল করে বলছে আমি জানি না, তবে উনি কিন্তু ডাক্তার। ডাক্তারদের এরকম মন্তব্য তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবা। যাই হোক, সব ডাক্তার কিন্তু একরকমের না। আমার যারা এখানে চাকরি করে তারা কিন্তু অন্যরকম, তাদের মন মানসিকতাও অন্যরকম। তারা অনেক আকাশের মতো মন তাদের, একেবারে আকাশ যেমন অনেক বড় বিশাল আকারের পৃথিবী জোড়া, তাদের মন ওই রকম। এরপরে দেখো আমি একে একে কিন্তু মুরগি রান্না করব, সে প্রিপারেশন নিতেছি। এখানে তোমরা অনেকগুলা মানুষের কথাই কিন্তু শুনতে পাইলে। একজনে আমাকে ইউটিউবে এসেছি লোভে, আর একজনে বলছে ইউটিউব থেকে গাড়ি বানাই ফেলাইছি, বাড়ি বানাইছি, গহনা বানাইছি। আর একজন বলছে জামাই বউ দুইজনে চাকরি করেন, তাহলে ইউটিউবে আসার দরকারটা কি? আমি আর আমার হাজবেন্ড আমরা দুইজনে মিলে যা ইনকাম করি তাতে 50,000 টাকার মতন আসে। 18,000 টাকা আমাদের ঘর ভাড়ায় চলে যায়। আমার বেবিটা ভার্সিটিতে পড়ে, নার্সারি পেলে থেকে ভার্সিটি পর্যন্ত আনতে কত টাকা খরচ হয়েছে। আর আমরা যেসব এরিয়াতে ছিলাম ওইসব এরিয়াতে 15-র নিচে কোনো বাসা পাওয়া যায় নাই। আমি 25 বছর যে এরিয়াতে ছিলাম সেই এরিয়াতে 15,000 টাকার নিচে কখনোই বাসা পাওয়া যায় নাই। যাই হোক, তোমরা আমার কথাগুলো হয়তো বুঝতে পারছো। মানুষে আসলে মানুষকে কত কষ্ট দিয়ে কথা বলে। কিছু শিক্ষিত আছে তারাও এভাবে কষ্ট দিয়ে কথা বলে, আর কিছু মূর্খ তাদের কথা তো বাদেই দাও। তবে কিছু মূর্খ আছে শিক্ষিত থেকেও অনেক ভালো, আবার কিছু মূর্খ আছে একেবারে জঘন্য। আর দেখো আমার হাজবেন্ড কিছু পা কিনে আনছে, জীবনে কোনো দিন এইরকম কাজ করে নাই আমার হাজবেন্ড। এবারেই এই প্রথম, আজকেই প্রথম এই পাগুলা আনছে একটা মুরগির সাথে। অনেক দিন পরে আজকে মুরগি রান্না করব, বেবিটা খেতে চায় না সবজি। আর তোমরা তো জানো যে আমার ভিডিওতে সবজি দেখা যায় বেশি, তাই তো আজকে একটু মুরগি রান্না করব শুধু আলু দিয়ে। যদিও আমার আলু ভালো লাগে না মাংসে, তারপরও দেখো একে একে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিও শেষের দিকে চলে আসে। অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারি না। ভিডিও বানানোর সময় আমার অনেক অনেক পরাণের ভাই বোনদেরকে মনে পড়ে, যারা অনেক কষ্ট নিয়ে ভিডিওতে এসেছে। আবার অনেকের কথা মনে পড়ে তারা অনেক বিলাসিতার জন্য এসেছে, আবার আমার মতন ভালোবেসে অনেকে এসেছে ভিডিওতে। তাই বলে কি তারা সবাই লুবি? না, আমি মনে করি যে যেখান থেকে আসছে তারা তাদের মতন করে স্মার্ট, তাদের মতন করে কষ্ট নিয়ে এসেছে, তাদের মতন করে আনন্দ নিয়ে এসেছে, তাদের মতন করে তারা সুখ নিয়ে এসেছে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, এখানে কেউ কারে খোঁচামারিকে কথা না বলাই ভালো। অনেকে এসেছে খুব কষ্ট থেকে যে কিছু যদি ইনকাম করে খেতে পারি, আবার অনেকে এসেছে বেঁচে থাকার জন্য, সময় কাটানোর জন্য, আবার অনেকে ভালো লাগা থেকে এসেছে। এগুলো নিয়ে আসলে কেন কথা বলে মানুষ আমি জানি না, তবে আমি কিন্তু গায়ে পড়ে কাউকে বলতে যাই না। যাই হোক, প্রথম দিকে হয়তো কয়েকজনরে বলছি, তবে তারা সবাই ভালো মনের মানুষ ছিল। এখন কিন্তু আমি কাউকেই বলি না। যাই, তোমরা দেখো আমার আজকের রান্না বাড়া, আর আমি কিছু কষ্ট ভরা কথা তোমাদের সাথে শেয়ার করেছি। ইউটিউব জগৎটা সবার জন্য উন্মুক্ত, আর ইউটিউব কিন্তু আমাদের বাংলাদেশি পণ্য না, সেটা সবাই আমরা জানি। আর ইউটিউবে যদি কেউ ইনকাম করে খায় তাহলে আমাদের বাংলাদেশের মানুষের উন্নত হবে। এই ধরনের মন মানসিকতা থাকা কিন্তু বাংলাদেশি মানুষের জন্য ভালো। তার কারণ দরিদ্র একটা বাংলাদেশ, এই দরিদ্র দেশে যে যেভাবে ইনকাম করতে পারে, আর সেটা যদি হয় সঠিক পথে থেকে, সুন্দরভাবে, চুরি না করে, বদমাশি না করে, বা আপনারা যেটাকে বলেন অপরাধ না করে, এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকবেন। যারা বেশি শিক্ষিত তাদেরকে অনুরোধ করব, যারা মূর্খ তাদের তো আসলে কিছু বলার নাই। তবে মূর্খর ভিতরে অনেক আছে খুবই শিক্ষিতর থেকেও বেশি জ্ঞানী গুণী। যাই হোক, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? আমার পরাণের ভাই বোন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওতে আসো, আমার কথাগুলো তোমাদের খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। হয়তো তোমাদের সাথে আবার দেখা হবে আমার অন্য কোনো রকম ভালো ভিডিও নিয়ে অথবা খারাপ ভিডিও নিয়ে। যেরকম ভিডিওই হোক তোমরা আমাকে দেখো, এটাই আমার জন্য অনেক কিছু। আর তোমাদের কারণে আমি এগিয়ে যাচ্ছি,
এগিয়ে যাব তোমরা আমার পাশে থাকলে। কেউ আমাকে থামাইতে পারবে না। তোমরা কিন্তু অনেকেই বলেছো কারো কথায় কান দিও না, এগিয়ে যাও, এটাই সত্যি। তবে তোমরা কিন্তু জানো যে আমি কিন্তু শিক্ষিত সমাজের সাথে থাকি, যদিও আমি অত বেশি শিক্ষিত না, তবে আমি কাউকে কষ্ট দেই না। ইউটিউবে তোমরা যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থেকো আমার অজান্তে, তাহলে আমাকে ক্ষমা করে দেবে সব সময়, কারণ মানুষ মরণশীল। আর তোমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, বাংলাদেশে কিন্তু করোনা আছে এখন। তোমরা হয়তো এই ব্যাপারে নাও জানতে পারো, অনেকে আবার অনেকে জানতেও পারো। তবে সবাই সবার জায়গা থেকে সচেতন হওয়ার চেষ্টা করবা, সবাই সবাইকে সতর্ক করবা, সবাই সবাইকে সচেতনতা শিখাবা, যে যেরকম পারো, অসুবিধা নাই কোনো। আমি মনে করি আমি যেমন ইউটিউবে এসে তোমাদের থেকে অনেক কিছু শিখেছি, তবে তোমাদেরকে কিন্তু আমি ফলো করি না। তার কারণ কি, তোমরা অনেক গুণের অধিকারী, তোমাদের অনেক গুণ, তোমাদের গুণ মনে রাখি, কিন্তু আমি তোমাদেরকে ফলো করি না। আমি আমার মতন করে চলি। তোমরা সেটা হয়তো আমার ভিডিও দেখলে বুঝতে পারছো। যারা আমার নতুন পরাণের ভাই বোন তারা হয়তো বুঝবে না, যারা পুরান তারা এতদিনে আমাকে বুঝে গেছে। আর তারপরে দেখো আমি কিন্তু আমার ফ্যামিলির সবাইকে দেখাই না। আমরা 4 বোন, আমার 4 বোনকে আমি ভিডিওতে নিয়ে এসেছি। আমরা 5 ভাই বোন, আমার 5 ভাই বোনের ভিতর আমার ভাইরে এখনও আমি দেখাই নাই। আমার মাকে আর আমার 3 বোনকে দেখাইছি, আমার বাচ্চাকে দেখাইনি, আমার হাজবেন্ডকে দেখাইছি, আর আমার ভাইয়ের 4 ছেলেকে দেখাইছি, আমার ভাইয়ের বউকে। আমার ফ্যামিলির আরও অনেক সদস্য আছে তাদেরকে কিন্তু আমি দেখাইনি। আর বংশ তো বাদেই দিলাম, বাড়ি তো বাদেই দিলাম। কিছু কিছু ভিডিও অন্যরকমভাবে গ্রামে চলে এসেছে, সেগুলো তোমরা অনেকে দেখেছো, আবার ভালো বলেছো। যাই হোক, দেখো আজকের ভিডিও কিন্তু আমার একদম শেষের দিকে, যদিও 13 মিনিটের একটা ভিডিও, লং ভিডিও, সবটুকু তোমাদের সাথে কথা বলার জন্য আসছি। জানো তো আমাকে সবাই কটূক্তি করে কথা বলে, আমি যে নরম, আমি যে চুপ করে থাকি, আমি কাউকে কষ্ট দিতে পারি না, তারা তখন আমাকে দুর্বল মনে করুক, আমার এতে কিছু এসে যায় না। আমি ছোটবেলা থেকেই এমন, আমি দেখেছি যারা আমাকে কটূক্তি করে কথা বলছে না, সেই কথাগুলো কিছুদিন পর তাদেরই কিন্তু ফেরত গেছে। যারা আমাকে ঠকানোর চেষ্টা করছে তারা কিন্তু ঠকে গেছে। তারপরে জানো আমি যা চাই তা কিন্তু আমি আল্লাহর রহমতে পাই, তবে আমি সেগুলো না রাখি না, ছুঁড়ে ফেলে দেই। তার কারণ আমি যখন দেখি যে ওই জিনিসটা অন্য কেউ টানাটানি করে, তখন আমি ওটা ছুঁড়ে ফেলে দিই। তোমরা হয়তো আমার এইটা বদ অভ্যাস হিসাবে নিতে পারো, আমার এই বদ অভ্যাস আছে। আমি যে জিনিসটা চাই সেটা আমি হাসিল করি, কিন্তু পরে সেটা আমি ফেলে দিই, আমার সেটা আর ভাল লাগে না। যাই হোক, আমি অল্প জিনিস নিয়ে খুশি থাকি, আমি আমার লাইফে খুশি আছি, সিম্পলভাবে থাকতে আমার ভালো লাগে। তারপরও যতটুকু লাগে, আল্লাহ যতটুকু দিয়েছে এর ভিতর খুশি থাকার চেষ্টা করি। তোমাদের মাঝে 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 হয়তো কষ্ট ভরা কথা আমি শেয়ার করি, তোমরা হয় সব কিছু বুঝে নেও, আবার অনেকে বুঝো না। যাই হোক, যারা বুঝে থাকো তারা তো আমার জন্য আসলে ভালো, আর যারা বুঝো না তারা বোঝার চেষ্টা করো, আমাকে ফিল করো। দেখো আমি কিন্তু আমার শেষের দিকে চলে এসেছি। আজকের রান্না বাড়া A to Z তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, কমেন্ট করতে ভুলবা না, সাবস্ক্রাইব করে দেবা, আমার পাশে থাকবা। আর যদি তোমার আমার কোনো কথায় খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর দেখো আজকের আকাশটা দেখাবো, আকাশ দেখাইতে গিয়ে আমি অন্ধকারে পড়ে গেছি। অন্ধকার জীবনও মানুষের অনেক আছে। যাই হোক, তোমরা ভালো থাকো, যে যেখানে আছো নিজের খেয়াল রাখো, নিজের শরীরের যত্ন নাও, সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিও থেকে বিদায় নেব। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।